ম্যাক্সিমাম আছে যারা আমাদের কথা শুনতেও চায় না, আমরা যে কি বলি এটা তারা বুঝতেও চায় না, তারা তো গাড়ি ড্রাইভিং করে চলে যায়। রাজধানীতে যারা বসবাস করে তারা অবশ্যই শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানে, কিন্তু তারপরে হচ্ছে ড্রাইভাররা অবিরত হর্ন বাজায় রাস্তায়। তারা বলে যে হর্ন না বাজালে তো অ্যাক্সিডেন্ট করবে, এই করবে সেই করবে। আমরা যখন জনে জনে তাদের বলি শব্দের কারণে আপনাদের তো শ্রাবণ শক্তি কমে যায়, উচ্চ রক্তচাপ হয়, তারা নিজেরা ওটা রিয়েলাইজ করে যে আসলে তো এটা হয়। তো আমরা অ্যাব্রোডের দেশগুলোতে যদি দেখি তারা কিন্তু হর্ন না বাজিয়েও কিন্তু গাড়ি চালায়, কিন্তু আমাদের দেশের মানে ড্রাইভারদের আমরা সচেতন করতেই পারছি না। কিন্তু দেখতে পাচ্ছি অশিক্ষিত মানুষগুলোকে যদি আমরা প্রকৃতপক্ষে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি বোঝানোর চেষ্টা করি তাহলে তারা বুঝে। আপনি দেখবেন আইনের লোকগুলা যারা হচ্ছে সরকারি বিভিন্ন পদে কাজ করছে তারা কিন্তু বলছে যে এটা তো হবে না, বাংলাদেশ মানে নেতিবাচক কথাবার্তা বলে যে এসব তো ঠিক হবে না, কখনো ঠিক করা যাবে না, রাস্তায় তো হর্ন বাজাবেই। কিন্তু আমার মনে হয় সবার নিজের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। হর্ন না বাজে কিন্তু গাড়ি চালানো যায়। তখন আমরা বলি যে হর্ন বাজাবেন না, তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা গাড়ি চালক রিক্সা চালক আছে তারা আস্তে আস্তে হর্নটা কম বাজায় এবং বলে যে আমরা হর্ন বাজাবো না প্রয়োজন ছাড়া। মানুষ কিন্তু জানে শব্দ দূষণে কি কি ক্ষতি হয়, যেমন আমাদের হৃদরোগের সমস্যা হয়, তারপর হচ্ছে আপনার আমাদের ব্রেইনে কিন্তু অনেক প্রভাব পড়ে, খারাপ নেতিবাচক প্রভাব পড়ে, তারপর বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। আগামীর প্রজন্মকে আমরা ভালো কিছু উপহার দিতে চাই, এই জন্য আমরা শব্দ দূষণটা নিয়ন্ত্রণ করতে চাই।